রাতে সবুর আইসা ওঠানে দাঁড়ায়, জমেলাকে দেখা সে খুশি হইয়া যায়। তার দিকে তাকাইয়া সবুর বলিতে লাগিল, এই শাড়িটা কোথায় পাইছো তাই আমারে বলো। দিদি এইটাই আমার তাঁতের গো শাড়ি, আরে বলো তুমি তাড়াতাড়ি গো, এইটাই আমার তাঁতের গো শাড়ি। তুমি এই শাড়িটার কথা বলছো কেন? শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের ব্যাপার নয় জমেলা, আমি জানতে চাচ্ছি শাড়িটা তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছি মানে? গতকাল হাট থেকে বাবা কিনে দিয়েছে। জমেলা তুমি বুঝতে পারছো না, এটা আমার তাঁতের শাড়ি, আর এটা এখানে পাওয়ার কথা নয়। জমেলা তুমি আমার স্ত্রী, আমার যা কিছু আছে সবই তো তোমার। দেখো তুমি যদি বাড়ি থেকে একটা শাড়ি আমাকে না বলে এনে থাকো কোনো সমস্যা নেই, তোমার ভালো লাগলে একটা কেন 10টা শাড়ি আনতে পারো, কিন্তু সত্যি কথাটা বলো। স্বামী, আমি তো সত্যি কথাই বলছি, এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। জমেলা তুমি আবার মিথ্যা বলছো, এটা আমার কোম্পানির শাড়ি, আর এই ডিজাইনের শাড়ি আমি এখনো বাজারে ছাড়িনি। বিশ্বাস না হলে দেখো, এই এই যে এই যে হ্যাঁ দেখো, আমার নামে সিল মারা আছে। না 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 না, আমি কিছুই মনে করিনি, তোমার ভালো লেগেছে তাই এনেছো। মন খারাপ করো না প্লিজ, চলো ঘরে চলো। কান্দিতে কান্দিতে মাইয়া ভেতর বাড়ি গেল, কাপড়ের কথা মায়ের কাছেতে বলিল, শোনো শোনো প্রাণের মাগো তোমার দেখইয়া বাপ হইয়া দিল আমার সর্বনাশ করিয়া। বাবা সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল, আমার কপালের শুকাই রানিল গো, সুখের ঘর ভাঙ্গিয়া রে দিল। কথা শুনে মায়ে তখন গোসা গেল হইয়া, দৌড়াইয়া স্বামীর কাছে গেল সে চলিয়া। বারান্দাতে স্বামী তাহার রইয়াছে বসিয়া, রাগে রাগে বলতে লাগলো স্বামীর কাছে যাইয়া, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি, আরে আমি তোমায় ধন্য ধরি গো, ডাকাতি করলাম মাহিয়ার গো বাড়ি। কথা শুনে ডাকাত তখন মুখ ধরল চাপাইয়া, আশেপাশের প্রতিবেশী যাবে যে জানিয়া। বিবি বলে ওগো স্বামী তোমারে জানাই, নিজের নামের সিল দেখেছে আসিয়া জামাই। কাপড়ে আছে সিল গো মারা, আমার স্বামী তুমি পড়ছো ধরা গো, কাপড়ে আছে সিল গো মারা। খালেক, মালিক, এদিকে আয়। জি আব্বা। শোন, জামাই জেনে গেছে আমরা তার বাড়িতে ডাকাতি করেছি, আর সে যদি একবার থানায় ফোন করে জানায় তাহলে আমাদের 14 গোষ্ঠী জেল খাটতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিছি ওই জামাইরে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। শোন, জামাইকে পাহারা দে, ও যেন পালাতে না পারে। যা। আর তুমি শুনো, তুমি কিংবা জমেলা যদি জামাইয়ের কাছে একবার গেছো তাহলে তোমাদের দুজনকে টুকরো টুকরো করে
নদীতে ভাসিয়ে দেব। যাও যাও। কথা শুনে জমেলায় পাগল গেল হইয়া, কাঁদতে কাঁদতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া, শোনো শোনো মা জননী তোমার জানাই, আমি বেঁচে থাকতে যদি স্বামী মারা যায়, মাগোই আমি বাঁচলে কি লাভ হবে, আমি কলঙ্কিনী হব জগতে গো, আমি বাঁচলে কি লাভ হবে, আমি থাকতে যদি আমার স্বামী যায় মরিয়া, আমি মাগো মরে যাব বিষের বড়ি খাইয়া, যে কোনো বুদ্ধিতে মাগো দাও তারে বাঁচাইয়া, রাতের আগে স্বামী আমার জাগনা গো পালাইয়া, আরে কথা শুনে মায়ে গো কাঁদে, আমি কি করব মা বল আমারে গো, কথা শুনে মায়ে গো কাঁদে, কোথায় আসো আকাশ বাতাস তোমার গদি কইয়া, তোমরা কেন কও না খবর স্বামীর কাছে যাইয়া, আসো যত পশু পাখি বলিতেছি হায়, আমার স্বামীর কাছে কও না খবর সে যেন পালায়, আমি কেমনে স্বামীর কাছে গো যাবো, আমি কি করিলে স্বামী বাঁচিব গো, কেমনে স্বামীর কাছে গো যাবো, এইদিকে মেয়ের কান্নায় কান্দে তাহার মায়, কি করিবে স্বামী তাহার বড় যে নির্দয়, মায়ে তখন জমেলারে বলে যে ডাকিয়া, সকাল বেলায় আইসে জামাই রইছে না খাইয়া, আমার এই জ্বালায় আর প্রাণে সহে না, জামাই আর কোনদিন আমরা ডাকবো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না, ঘরের মধ্যে ময়দায় আছে রুটি বানাইয়া, আপাতত দাও না তারে খাইব লাগিয়া, কথা শুনে থালা নিয়ে ময়দার কাছে যায়, জমেলার চোখের পানিতে ময়দা ভিজে যায়, স্বামী এটাই বুঝি শেষ ওরে খানা, তুমি আর কোনদিন খাইতে চাইবা না রে, যেটাই বুঝি শেষ ওরে খানা, থালাতে রাখিয়া ময়দা পানিতে গুলিল, আরে আল্লাহর তরফ থেকে একটা বুদ্ধি যে আসিল, রুটি বানাইয়াই আমি খোলাতে ভাজিব, আঙ্গুলে কালি ভরাইয়া রুটিতে লিখিব, স্বামী দেখলে যাবে পালাইয়া, তার জানটা যেন যায় বাঁচিয়া গো, দেখলে যাবে পালাইয়া, রুটি বানাইয়া তখন লিখিতে লাগিল, লেখা দেখে প্রাণের স্বামী পালাইয়া যায়, কবরেতে পদ্ম ফুল ফুটিতে যে পারে, তুমি স্বামী পয়সা গেলে ভুইল না আমারে, পালাইয়া তোমার বাহারি গো যাবো, তোমার দাসীগিরি করে খাবো গো, পালাইয়া তোমার বাহারি গো যাবো, রুটিতে লিখিয়া ঢাকলো আরেক রুটি দিয়া, দুই ভাইয়ের ডাইকে বলে রুটি দাও না নিয়া, একজন এসে বন জামাইকে রুটি দিল নিয়া, সবুর ভাবে জমেলা কেন থাকে দূরে বইয়া, আমার বউ কি আমায় পর